ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনটি করার খুব একটা ইচ্ছে আমার ছিল না, কারণ এই যে ভয়াবহ পরিস্থিতি, একদিকে নতুন পরীক্ষার্থীরা চাকরির চেষ্টা করছেন, তারা দীর্ঘ প্রায় 10 বছর তারা কিন্তু নিয়োগ থেকে তারা বঞ্চিত রয়েছেন, তাদের সুযোগ, তারা কিন্তু তাদের যে কোয়ালিটি তারা কিন্তু দেখানোর সুযোগ পাননি। তারা একদিকে ফাইট করছেন, একদিকে একদল যোগ্য শিক্ষক যারা নিজেরা দাবি করছেন তারা কিন্তু ফাইট করছেন নিজেদের জীবন সংগ্রাম নিয়ে। আর এর মধ্যে আমাদের প্রত্যেককে লড়ে যেতে হবে, ফাইট করতে হবে নিজেদের মতো করে। তাই প্রত্যেকের জন্য আজকের এই সেশনটি নতুন অবসর সেশনটি চাই, যদি মনে হয় আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন, নিউ নোটিফিকেশন নিয়ে বেশ কিছু প্রশ্ন আমার কাছে আসছে, সেগুলো হচ্ছে, দাদা আদৌ পরীক্ষা হবে তো? পরীক্ষা কি সম্ভব? দেখো ভাই, যে কন্ডিশনে রয়েছে এটা পরিষ্কার কথা, আমি আমার মতো বেশি বলছি যে এখানে কেস তো হবেই। কেস হলেও তুমি তোমার মতো ধরে রাখো পরীক্ষা হবে, কারণ আপডেট যাই হোক না কেন পরীক্ষা কিন্তু নিতেই হবে, পরীক্ষা কিন্তু হবে, নতুনদের সুযোগ কিন্তু মিস করানো যাবে না, এবং সে পরীক্ষা কিন্তু টাইম মতোই হবে। এবার প্রশ্ন হলো, স্যার নতুন পরীক্ষায় যে কেস কাচারি কি ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে কি? দেখো, এটা তো আমার মনে হয় যে এই যে সিস্টেমগুলো, এগুলো তো পরিষ্কার উল্লেখ করাই রয়েছে যে এটা একটা কেসের সুযোগ দেওয়া রয়েছে। লিখিত পরীক্ষা ওএমআর আগে দেখো কি ছিল, আগে ছিল 55, এখন 60 নাম্বার। শিক্ষাগত যোগ্যতার নিরিখে 10 নাম্বার দেওয়া রয়েছে, আগে ছিল 35 নাম্বার, মানে যেটা একাডেমিক স্কোর থেকে বলা হয়। এইগুলো 60% তার বেশি পেলে 10 নাম্বার, 55% বা 60% কম, 50 বেশি হলে 8 নাম্বার, 50 কম হলে 6 নাম্বার। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নাম্বার। এই যে জায়গাটা, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। মানে যারা শিক্ষকতা করতেন তারা যদি পাস করেন তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন, তারা কিন্তু চাকরি পাওয়ার দিকে অনেকটা তারা অনেক স্ট্রং পয়েন্টে থাকবেন। সরকারি প্রসিত সাহায্যপ্রাপ্ত স্কুলে স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকতার বছর পিছু বরাদ্দ 2 নাম্বার করে। বা এই যে জিনিসটা, জায়গাটা দেখো, এটা ভাইটাল জায়গা। কে পাবেন, কীভাবে পাবেন, কোনো কিছু উল্লেখ করা নেই। এটা পরিষ্কার করা দরকার ছিল। আর একটু কীভাবে হবে, তাহলে কি এটাও কি একটা জালির গল্প রয়েছে? কেউ পারেন না, মানে তোমার ধরো কিছু কোনো জায়গায় চুক্তিভিত্তিক শিক্ষকতারও এক্সপিরিয়েন্স নিয়ে নিতে, দেখতে পাচ্ছি পরিষ্কার আমরা। আগেরবার একটা নিয়োগ প্রক্রিয়া এতটা যদি জাল হতে পারে, তাহলে এইটা কেন হতে পারে না? ইন্টারভিউ 10 নাম্বার, সে তো আমি ছেড়েই দিলাম, যেটা কী হয় না হয় সে তো জানাই আছে প্রত্যেকের কাছে, এটা নিয়ে কথা বলবো না। তবে লেকচার ডেমো এটাও একটা ভাইটাল পয়েন্ট কিন্তু। তবে এই যে দুটো জায়গা, আমার কিন্তু দুটো জায়গায় কিন্তু অবাক করার লেগেছে। আমি বুঝলাম শিক্ষকতা যারা করতেন তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, 10 নাম্বার দেওয়া হয়েছে, বুঝলাম যুক্তি কতটা সই কতটা ভুল আমি সে কথায় আসছি না। তবে এইটুকু বলতে পারি যে নতুন ফ্রেশ এক্সাম মানে কোড কিন্তু এরাই দেয়নি। এবার সত্যি আমি আশাহত, আমি কিন্তু মর্মাহত যে চাকরিহারারা রয়েছেন তাদের জন্য। তারা এটা ডিজার্ভ করেন না। তবে এই যে নাম্বারটা, এই যে এই মার্কস ক্যারি করছে, কীভাবে ক্যারি করবে, কতটা ক্যারি করবে, এটা তো মানে যদি কেউ একটু স্মার্ট হন তাহলে তো প্রত্যেকেই পেয়ে যাবেন, একটা পয়েন্ট। তবে প্রত্যেককে বলছি যে নিজের মতো করে প্রিপারেশন প্রত্যেকে শুরু করুন, প্রত্যেককে প্রিপারেশন নিতে থাকুন, কারণ এক্সাম হবে, নতুনদের জন্য সুযোগ একটা আসছে। তো কেস কিছু থাকবে, কেস পড়ছে করছে, কেস হবেই আরও, এটা নিয়ে ভাবার কিছু নেই, এটা নিয়ে ভয় খাওয়ারও কিছু নেই, কারণ এই নোটিফিকেশানটি কেস করার সুযোগ দিয়ে কিন্তু নোটিফিকেশানটি বার করা হয়েছে। আমি আমার মতো করে বলছি, জানি না আপনারা কি ভাবছেন বা ভাববেন। মাত্র 3 মাস সময়ে, হ্যাঁ, নিজেদের সিলেবাসটুকু আমি যদি বলেন, কেউ বলতে পারেন স্যার ম্যাথামেটিক্সটা করবো, তাহলে আমি তাদের প্রত্যেকে গাইড করে দেবো কীভাবে করতে হবে না করতে হবে। তবে স্যার ব্যাচ করছে না, আমি চাই না এই মুহূর্তে ব্যাচ কোর্স লঞ্চ করতে। যদি মনেন সেটা আমি ফ্রি সেশনে আমি প্রত্যেককে করে দেবো, কারণ আমি এই মুহূর্তে এসএলএসটি নিয়ে কোনো ব্যাচ কোর্স করার মানসিকতাই নেই। এবং যদি মনে হয় এটা একান্ত প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই জানাবেন সেটা। তো সাবজেক্ট ম্যাথামেটিক্স যদি হয় জানাবেন, আমি বলবো কীভাবে আমি সেটা ফ্রি সেশন কিছু নেবো এখানে। কারণ এটা নিয়ে আমার 2 পয়সা ইনকাম করার কোনো মতো ইচ্ছে নেই আমার এখানে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়ল। সুপ্রিম কোর্ট বলেছিল 31 মের মধ্যে কিন্তু নতুন নোটিফিকেশান বার করতে হবে, এবং রাজ্য সরকার সেটা বার করেছে, এবং সেই মামলায় হলফনামা জমা পড়েছে ওখানে। নেক্সট প্রশ্ন, স্যার গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ বিজ্ঞপ্তি কবে বেরোবে? দেখো, এটাও কিন্তু বেরোবে, আমাদের মাননীয়া কিন্তু বলেছেন অলরেডি, এবং আমরা যা আশা করছি সেটা এই নিয়োগ মানে
ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরেই কিন্তু নতুন নোটিফিকেশন আসতে চলেছে, এটুকু আমার মনে হয়। মানে ধরে রাখা যায় যে জুনের লাস্ট বা জুলাই দিকে ধরতে পারা যায় নোটিফিকেশন আসতে চলেছে। যাই হোক না কেন, পরীক্ষা হলে অবশ্যই এই ইয়ারের মধ্যেই কিন্তু হবে, 26শে ভোটের আগে কিন্তু হবে। আপার প্রাইমারি কিন্তু বড় সুযোগ রয়েছে। তো এই কোটি কথা বলার ছিল। যদি আপনার মনে হয় যে হ্যাঁ যুক্তিসম্মত, তাহলে অবশ্যই সেটা লাইক করবেন। যদি মনে হয় না যুক্তিসম্মত, তাহলে আপনার জানাবেন কমেন্ট সেকশনে আমার মতে আমার মানে কী ভুল হচ্ছে আমার এখানে। প্রত্যেকের কাছে বলবো, যদি কোনো প্রশ্ন থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। পরবর্তী ভিডিওর জন্য আমি দেখা যাক কী কন্টেন্ট নিয়ে আসা বা কীভাবে আপনাদেরকে হেল্প করতে পারি, কীভাবে আপনার মানসিকতা একটু স্ট্রং করতে পারি। অবশ্যই প্রত্যেককে বলবো প্রিপারেশন নিতে থাকুন, প্রিপারেশনে মিস যেন না হয়, কারণ সুযোগ বারবার সুযোগ এলে কিন্তু কাজে লাগাতে হয়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।